তামিম তো আমাদের এই টিমে কি বলি সাদা বলের ক্রিকেট তো এখন আছে। ক্রিকেট খেললেই সংগঠিত হওয়া যায়, লাল বলে ক্রিকেট কারণ আসতে পারে যদি প্রোভাইড করতে যদি থাকে। তামিমকে কি আমরা আবার তামিম কি জাতীয় দলে আবার দেখতে পাবো বলে মনে হয়? তামিম তো আমাদের এই টিমে কি বলি সাদা বলের ক্রিকেট তো এখন আছে, কারণ আমরা দেখতে পাবো না। আমরা কিন্তু গত অনেকদিন ধরেই ওপেনিং ক্রাইসিসে আছি কিন্তু। সো আমার মনে হয় যে কেন সাদা বলের ক্রিকেটে থাকবে না, বা যদি প্রয়োজন হয় আবার লাল বলের ক্রিকেটে কারণ আসতে পারে যদি প্রোভাইড করতে যদি থাকে, যদি মনে করে হয় সিলেক্টর যদি মনে করে যে যথেষ্ট ভালো ওপেনিং ব্যাটসম্যান নেই, সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটও আবার ফিরে আসতে পারবে না কেন। সবকিছু বিচার বিবেচনা করা দরকার এবং সবকিছু সাজানো দরকার। আমাদের রিসোর্স খুব কম কিন্তু, সেখানে আমরা অপচয় করার মতো জায়গায় নেই। কারোর মধ্যে যদি কোনো একটু যোগ্যতা থেকে থাকে সেটাকে কাজে লাগানোটা খুব জরুরি। সো অনেক কিছু হতে পারে। এই সিচুয়েশনে সাবেক ক্রিকেট যারা সংগঠন পরিচালক আছে তারা ইনভলভ করেন, তাদেরকে দেখাচ্ছে বোর্ডটা আসছে সেটা তারা ক্রিকেট আসছিলেন, ক্রিকেট প্রেম আছেন। তো ভবিষ্যতে কি আসলে মনে হচ্ছে যে বোর্ডের বেশি করে সাবেক ক্রিকেটারদেরকে আরো বেশি ইনভলভ করা উচিত? নট নেসেসারি ক্রিকেট, ব্যাপারটা কিন্তু ক্রিকেট না, ব্যাপারটা হচ্ছে যে সংগঠন। সংগঠন হওয়ার জন্য শুধু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকার জরুরি না। অনেকে আছেন যাতে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড স্ট্রং কিন্তু তারা সংগঠন। ক্রিকেট খেললেই সংগঠিত হওয়া যায় সেটাও কিন্তু আছে, কিন্তু ইটস এ কম্বিনেশন অফ বোথ, দুটো জিনিস। পৃথিবীর সব দেশে আমি দেখতে পাবো, সেখানে হয়তো ওই খেলাধুলায় সম্পৃক্ত মানুষজনও থাকবে, খেলাধুলায় সম্পৃক্ত না কিন্তু দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত, আয়োজন করে যাচ্ছে, অনেকে স্পন্সর করছে, এইসব ব্যাপারগুলো তাদের একটা ইনভলভ হতে। তো মানে এটা একটা সংমিশ্রণ একটা বোর্ডে। যেমন আমি যে ক্রিকেট বোর্ডে কথা বলি, এখানে প্লেয়াররা থাকবে, এক্স প্লেয়াররা থাকবে, খুব নলেজেবল লোকেরা থাকবে, আবার অন্য ধরনের লোকেরা থাকবে যারা ক্রিকেট বোঝে, ক্রিকেটকে ভালোবাসে, কিন্তু অন্য ধরনের এক্সপার্টিজ আছে তাদের মধ্যে, সংগঠন চালানোর মধ্যে এক্সপার্টিজ আছে তাদের মধ্যে, সে ধরনের মানুষের দরকার। সো এটা মনে মিলেমিশে সব একটা জায়গায় আসে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সময় দিলেন আমাদেরকে। অনেক ধন্যবাদ।